গেল বছরের পুরো সময়টা ইউক্রেনের সঙ্গে পুরোদমে যুদ্ধ চলেছে রাশিয়ার। এই বছর রুশ সেনাবাহিনীর ৪৫,০০০-এর বেশি সদস্যের প্রাণ গেছে। যুদ্ধ শুরুর প্রথম বছরের তুলনায় তৃতীয় বছরে সেনা হতাহতের সংখ্যা ৩ গুণ বেড়েছে। ২০২৩ সালের তুলনায়ও এই সংখ্যা অনেক বেশি। সংবাদ মাধ্যম বিবিসির বিশ্লেষণ বলছে, প্রতি স্কয়ার কিলোমিটার ইউক্রেনীয় ভূখণ্ড দখলের বিনিময়ে প্রাণ যাচ্ছে অন্তত ২৭ রুশ সেনার। ইউক্রেনে আগ্রাসন শুরুর ৩ বছরে ১ লাখের বেশি রুশ সেনার প্রাণ গেছে। যদিও সামরিক বিশ্লেষকরা বলছেন এই সংখ্যা হতে পারে ১.৫ থেকে ২.৫ লাখ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এমন অবস্থায় চলতি সপ্তাহে জমকালো আয়োজনে উদযাপিত হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান নাৎসিদের বিরুদ্ধে সাবেক সোভিয়েত ইউনিয়ন আর মিত্র দেশগুলোর বিজয়ের ৮০তম বার্ষিকী। এ উপলক্ষে মাত্র ৩ দিনের যুদ্ধবিরতির রুশ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। এরপর টানা দ্বিতীয় দিনের মতো মস্কোর গুরুত্বপূর্ণ সব বিমানবন্দরে একযোগে ড্রোন হামলা চালিয়েছে কিয়েভ। মধ্যরাতে এই হামলায় মস্কোর ৪ বিমানবন্দরের কার্যক্রম কয়েক ঘন্টার জন্য স্থগিত রাখা হয়। যদিও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সারা দেশে শতাধিক ড্রোন ধ্বংসের দাবি করেছে ক্রেমলিন। গেল মার্চে মস্কোয় ৯১টি ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালায় কিয়েভ। এতে নিহত হন বেশ কয়েকজন। এরপর মাত্রার দিক দিয়ে সোমবারের হামলাই এখন পর্যন্ত সবচেয়ে বড়। কিয়েভ আর খার্কিভে ভয়াবহ ড্রোন হামলা চালায় রাশিয়া। আগুন ধরে যায় খার্কিভের একটি মার্কেটে। এর আগে গেল এপ্রিলে ইউক্রেনের দখল করা সীমান্তের কুর্স্ক অঞ্চল পুনর্দখলে নেয় রাশিয়া। এই অঞ্চল ৯ মাস ইউক্রেনের দখলে ছিল। কিয়েভের দাবি, এখনও সেনা মোতায়েন রয়েছে সীমান্তে। কুর্স্ক হাতছাড়া হওয়ার পর থেকেই রাশিয়ায় হামলার তীব্রতা বাড়িয়েছে ইউক্রেন। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের বিরল খনিজ চুক্তি হলেও যুদ্ধবিরতি নিয়ে এখনও নেই আশার আলো। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।